হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর দুনিয়া। আজকে যাচ্ছি আমরা অ্যাকোয়াটিকা। তো সকালবেলা এখন বাজে 8:15 আর আমরা সবাই রেডি। এই বাড়ির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো সবাই মিলে ঘুরে আসি অ্যাকোয়াটিকা। বাইকে করে আমরা চলে এসেছি বেলঘড়িয়ায়। বাইকটা এখানে রাখা হলো, এবার যাব আমরা স্টেশনে। বেলঘড়িয়া স্টেশনে আমরা চলে এসেছি। যেহেতু এখন সকালবেলা তাই ট্রেনটা একটু বেশি ঘন ঘন। আমরা আসার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে এসেছে। আর ট্রেনে উঠে আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে। বিধাননগর স্টেশনে নেমে আমরা বাসে উঠবো বলে চলে এসেছি। বাস আমাদের চলে এসেছে। প্রথমে একটা বাসকে জিজ্ঞাসা করলাম, যেটা 12C/2 একটাই বাস আছে যেটা অ্যাকোয়াটিকা যায়, কিন্তু প্রথম বাসটা গেল না, ওটা দমদম পার্ক থেকে অন্য রুটে চলে যাচ্ছে। আর পরে আবার যখন একটা 12C/2 বাস এলো, সেটাকে জিজ্ঞাসা করলাম, তখন সেটা অ্যাকোয়াটিকায় এলো। তাই সব বাস কিন্তু যাবে না, নাম্বার একই, এটা একটু জিজ্ঞাসা করে তোমরা বাসে উঠবে। আর 12C/2 যে বাসটাতে আমরা অ্যাকোয়াটিকা যাব, সেই বাসটা একদম অ্যাকোয়াটিকা গেটের সামনেই তার স্ট্যান্ড, ওখানে গিয়েই নামবো। আবার ফেরার সময় ওখান থেকেই আমরা বাসে উঠতে পারবো। বাস থেকে আমরা নেমে গেলাম, এই যে অ্যাকোয়াটিকার গেট এখানে, আর ওই যে বাস রাখা ওখানটা আমরা নামলাম, নেমে এইটুকু আসলাম। আর এর বাইরে কিন্তু অনেক রকমের খাবারের দোকান রয়েছে দুপাশে। অ্যাকোয়াটিকা টিকিটের গেটের সামনে আমরা প্রায় চলে এসেছি। আর আমাদের সবাই দাঁড়িয়ে রয়েছে ওই দূরে। আমরা মোট 10 জন এসেছি। 10 জনের প্যাকেজ টিকিট কেটে। ওই আমার ভাই, দিদি, দিদির মেয়েরা সবাই দাঁড়িয়ে রয়েছে। আর আমরা 4 জন। ওরে বাবা, ওরে বাবা, আসো আসো, ওরে বাবা রে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে যে ফোনে আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, সেই টিকিটটা দেখালাম ফোনে। ওইখান থেকে ওনারা টিকিট বানিয়ে দিচ্ছে। এবার সেই টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকবো। এই যে টিকিট ওরা তৈরি করে দিয়ে দিল। এটা আমাদের 10 জনের গ্রুপের টিকিট, আর এটা আমার ভাইয়ের ছেলে, মানে ও তো ছোটো, তাই ওর টিকিটটা আলাদা। এবার এই টিকিট নিয়ে আমরা ভিতরে ঢুকবো। টিকিটটা বানিয়ে নিয়ে আমরা এই গাছের তলায় দাঁড়িয়ে সবাই মিলে খেয়ে নিলাম। এবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা ঢুকবো ভিতরে। এই যে এখানে ব্যাগ চেক হচ্ছে, ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে চেক করছে। ব্যাগ চেক করার সময় জিজ্ঞাসা করে নিচ্ছে যে খাবার আছে নাকি, অ্যালকোহল আছে নাকি। হয়ে গেছে আমাদের ব্যাগ চেক, এবার আমরা ভিতরে ঢুকছি। এর ঢুকেই কিন্তু বসার খুব সুন্দর জায়গা রয়েছে। ওহ, ঢুকতেই কি চেয়ারে বসছে। এখান দিয়ে জামা প্যান্ট ভাড়া নেওয়া হয়। এই যে মেজ দিয়ে গেঞ্জিটা ভাড়া নিল, প্যান্ট এনেছো, গেঞ্জি আনেনি। যেটা চাও তোমরা ভাড়া নিতে পারো, চাইলে পুরো ফুল সেটও ভাড়া নিতে পারো। এই গেঞ্জির জন্য দাম নিতে হয়েছে আমাদের 250 টাকা। গেঞ্জিটার ভাড়া 50 টাকা, আর 200 টাকা আমাদের, যখন আমরা গেঞ্জিটা ফেরত দেবো তখন 200 টাকা আমাদের ফেরত দিয়ে দেবে। মানে টোটাল 250 টাকা এখন আমাদের দিতে হলো। আর এখান থেকে লকার ভাড়াও নেওয়া হলো। এই যে আমাদের লকারের চাবি। আর এ তো ভিতরে সব মাল পড়েই এসেছে, গেঞ্জি প্যান্ট সব পড়েই এসেছে, উপর দিয়ে শুধু এগুলো খুলে নিচ্ছে। এখান থেকে লকার ভাড়া নেওয়া হলো। এক একটা লকার ভাড়া হচ্ছে 300 টাকা, যার ওরা 200 টাকা পরে ফেরত দিয়ে দেবে। প্রথমে ওটা ডিপোজিট নিচ্ছে। আরে বাহ, এই তো সরকার রেডি। এদিকে হচ্ছে লেডিস চেঞ্জিং রুম, আর ওদিকে হচ্ছে বয়েজ চেঞ্জিং রুম। আমরা এখন এদিকে যাচ্ছি চেঞ্জ করার জন্য। এর ভিতরে গিয়ে আর ক্যামেরা করতে পারবো না। এই লকারগুলো এরকম দেখতে। আর এই দেখো, এর ভিতরে কিন্তু বেশ অনেকটা জায়গা। আর লকারগুলো মোটামুটি এতটাই বড় ছিল। আমরা 10 জন এসেছি, আর সঙ্গে একটা বাচ্চা, টোটাল 11 জন। 11 জনেরই আমাদের 2টো লকারেই কাজ হয়ে গেছে। ড্রেস চেঞ্জ করে আমরা সবাই বাইরে চলে আসলাম। এবার জলে নামবো। চলে এসেছি আমরা জলের কাছে, আর ওই যে মেয়েরা নেমেও গেল। জলে নামবো বলে আমরা চলে তো এসেছি, কিন্তু গতকালই প্রচুর বৃষ্টি হয়ে গেছে, আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর জল এই সময় খুবই ঠান্ডা। চলে এসছি ফার্স্ট রাইড চড়তে। এই যে সরকার আছে, পড়লো রে।
এখানে ছোট থেকে বড় অনেকগুলোই রাইডস রয়েছে, বাচ্চা থেকে বড় সবাই চড়তে পারবে। যদি কেউ বড় রাইডসগুলো না চড়তে চাও তারাও কিন্তু এখানে সারাদিনই কাটাতে পারবে। হ্যাঁ যা চল। বাপরে পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এখন আমি লাইনে দাঁড়িয়ে আছি টিউব নেব বলে। টিউব নিয়েই রাইডসে চড়বো। আর আমি যে টিউবটা নেব সেই টিউবটাতে করেই আসছে মেঘা আর মেঘার বাবা। ওরা দুজন নামলো, তারপরে এই টিউবটা নিয়ে আমি আর মেজদি উঠলাম। আমরা এখন এই রাইডটায় উঠবো, তারপরে এই পাইপ দিয়ে এখান দিয়ে বেরোবো। আমরা উপরে উঠে চলে এসেছি। বাবা ভিতরটা তো পুরো অন্ধকার। গেলাম। ও প্রভু, ওইখানটা দেখেন। এবার মেয়েরা গেল রেইন ডান্সের ওখানে। আমরা যাইনি, মেয়েরাই শুধু গেছে, ওরাই আনন্দ করেছে। আমরা এই রাইড চড়তে চলে এসেছি আর নিয়ে নিয়েছি যে ম্যাট নিয়ে এবার যাবো উপরে গিয়ে তারপরে আবার নিচে আসবো। তো চলো। এবার জলের মধ্যে নেমে আমরা করলাম দৌড় প্রতিযোগিতা। তারপর 3 বোনে মিলে সাঁতারও কাটলাম। চলে এসেছি আমরা নাগরা ফয়েলে। বাবারে কি ঠান্ডা জলটা, জল তো বিশাল ঠান্ডা। এটা মনে হচ্ছে বাহুবলীর এই ঝর্ণার সামনে এসেছি। আমরা সবাই ওয়েব পুলে নাচছি ঢেউয়ে। পুলে নেমে আমরা জমিয়ে ডান্সও করলাম সবাই মিলে।
বৃষ্টি। আমরা এখন চেয়ারে সবাই এসে বসেছি খাবো বলে। আর এই কাউন্টারে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে। এই যে ভাই বিল নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, ভেজ থালি, নন ভেজ থালি, যেটা মন চায় তোমরা খেতে পারো। তবে আমরা খাওয়ার আগে যারা খাচ্ছিল ওখানে তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে কোন খাবারটা ভালো, কোন খাবারটা ভালো না, যেন পয়সা দিয়ে কিনে খাবারটা নষ্ট না হয়, সবাই মিলে যেন খেতে পারি। তাই আমরা নিয়ে নিয়েছি ছোলা ভাটুরে। এই যে সবাই খাচ্ছে। আর এই টেবিলে বাকি লোক রয়েছে। এখানে আরও অনেক রকমের খাবার পাওয়া যায়, আমরা এটাই পছন্দ করেছি খাবো বলে। ভটুরেগুলো কিন্তু বেশ বড়। এবার একটু টেস্ট করে দেখি। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি, সবাই মোটামুটি জামা কাপড় ছাড়া হয়ে গেছে। এই যে সবাই রেডি, দিদিও রেডি, দিদির মেয়েরাও রেডি, সবাই রেডি। এবার চলো বেরোনো যাক এখান থেকে। যদিও বা আমরা এত তাড়াতাড়ি বেরোতাম না, বৃষ্টিটা এসেই সব গন্ডগোল করে দিয়েছে, তাই আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। আর শেষ পর্যন্ত থাকতে পারলাম না। আমরা এখন অ্যাকোয়াটিকা থেকে বেরিয়ে যাচ্ছি। 1 2 3 কেউ যেন হারিয়ে না যায়। দেখো বাচ্চার সঙ্গে রিনা আছে। হ্যাঁ, তুই অনেক স্নান করেছিস। তো আজকের মতো আমাদের অ্যাকোয়াটিকা ঘোরা কমপ্লিট। টাটা অ্যাকোয়াটিকা, আমরা এবার বাড়ি চললাম। লাস্টে বেরোনোর সময় নেওয়া হলো এই যে কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস এসব নেওয়া হলো। এবার এই যে বাস দাঁড়ানো রয়েছে, ওই যে নীল রঙের বাসগুলো দেখতে পাচ্ছ, আমরা এখন ওই বাসে উঠবো। বাস স্ট্যান্ডটা কিন্তু একদমই অ্যাকোয়াটিকার কাছে। এই বাসে করে আমরা আবার বিধাননগর যাব। বাসে উঠে গেছি, বাস ছেড়ে দিয়েছে। বিধাননগর স্টেশনে আমরা চলে এসেছি। এখন এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেনে আমরা উঠে পড়েছি, আর উঠেই আগে পাঁপড়ের প্যাকেট কিনে নিয়েছি। এবার পাঁপড় খেতে খেতে যাব। এই আর একটা প্যাকেট। বেলঘরিয়া স্টেশন চলে এসেছে, আমরা নেমে পড়লাম। এখান থেকে মেজদিরা চলে যাচ্ছে। টাটা। আমরা এবার লাইনটা পার হব, 1 নম্বর থেকে 4 নম্বরে যাব। 4 নম্বর স্টেশনে চলে এসেছি। এবার আমরা হেঁটে হেঁটে পুরো স্টেশনটা কভার করব, তারপরে গিয়ে বাইকে উঠব। বেলঘরিয়া স্টেশনে এসে আমরা আর কি করলাম, কখন বাড়ি গেলাম, এগুলো সবই আসছে পরের ভিডিওতে, কারণ এই ভিডিওর সঙ্গে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।